এবার রাজ্যে বাঁকুড়ার খবরে যাব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছিলেন ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বহু মানুষ, নেমে পড়েছে নাকি। আর দেখা গেল বাঁকুড়াতেও ঠিক তাই। বাঁকুড়ায় জনমত সমীক্ষার নামে বেসরকারি সংস্থার কর্মীরা কাজ করছিলেন। 5 জনকে গ্রেফতার করা হলো। বাঁকুড়ায় 15 নম্বর ওয়ার্ডে গ্রেফতার সমীক্ষক দলের 5 জন। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে। কারা এরা? তাদের কাছে কোনো রকম তাদের কোনো অধিকার আছে এইভাবে জনমত সমীক্ষার? একেবারে যে বলছিল তুমি, কারোর কাছে অনুমতি নেই এবং সেই কারণেই এদেরকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন ধারায় তাদেরকে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বাঁকুড়া জেলা আদালতে তোলাও হয়েছে। বাঁকুড়া পুলিশ যেটা জানাচ্ছে, যারা এই সমীক্ষার কাজ করছিলেন মূলত 5 জন এবং ধরা পড়েছে, যার মধ্যে 2 জন মহিলা রয়েছে। তারা অবশ্য বাঁকুড়ার শহরের বাসিন্দা, অন্যদিকে 2 জন রয়েছে যারা বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা, অন্যদিকে 1 জন রয়েছে বাঁকুড়ার বর্ধমানের বাসিন্দা। সেক্ষেত্রে এই 5 জনের দলের একসঙ্গে হলোই বা কী করে, বা কারণ কোন এজেন্সি এই সমীক্ষা করছে সেটা কিন্তু তারা পরিষ্কার জানাতে পারেনি। অন্যদিকে তাদের যে পরিচয় সেটাও এমনটাই তারা দাবি করেছে এবং বিষয়টি পরে পুলিশে জানানো হয়, পুলিশ যে তাদের পাকড়াও করে। এই যে ঘটনা, এটা কিন্তু তৃণমূলের যে সার্কুলার দেওয়া হয়েছে, তুমি জানো গত কয়েকদিন আগেই যে এই ধরনের বেশ কিছু সমীক্ষক দল তারা কিন্তু ভুয়ো পরিচয় দিয়ে তাদের সমীক্ষার পাশাপাশি যে 26-এর নির্বাচন আসছে, সেই 26-এর নির্বাচনে এই বড় ভূমিকা নিতে পারে। এই সমীক্ষক জায়গাতেই এইভাবে সতর্ক থাকতে হচ্ছে পুলিশকে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা। অ্যাকচুয়ালি একটা ওপিনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম, ঠিক আছে? তো কাজ এখন স্টার্ট হয়নি, ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। 15 নম্বর ওয়ার্ডে যিনি আছেন বাপি চক্রবর্তী নাকি, ওনার সাথে কথা বলতে গেছিলাম। ওপিনিয়ন পোল, মানুষের জনমত সমীক্ষা যেটা বলা হয়। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমাদের এটা ডিপ্লেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখী। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাদের? সেটা আমরা এখন বলতে পারছি। 4-5 জনকে নাম আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে এফআইআর অনুযায়ী বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড চাইছে, কে কোন জায়গাতে ভোট দিয়েছে বা দিচ্ছে প্রত্যেকের জেরক্স কপি নিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড। পাড়ার এলাকার লোকেরা বেরিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদের পরিচয়পত্র জানতে যায়, তারা কোনো পরিচয় দেখাতে পারে। বাঁকুড়া থানা এইটার কমপ্লেন রুজু করেছে, 2 দিনের জন্য পুলিশ রিমান্ড পেয়েছে। কখনো সরকারি আধিকারিক বলছে, কখনো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে তারা। আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানাতে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন। প্রায় দিনেই খবর আছে যে কোনদিন আধার কার্ড চাইছে। আমরা ফ্রড মনে করছিলাম যে যদি আরো নেক্সট টাইম বা অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে। এখন তো ডকুমেন্টস বিস্তৃত, সবাই কাছে সব ডকুমেন্টসের সঙ্গে যুক্ত লিঙ্ক, যার জন্যই আমরা আটক করি যে না, এটা করতে দেওয়া যাবে। আর যেটা শুরুতেই বলেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করেছিলেন এই তথ্য সংগ্রহের নামে ভুল কিছু করছে না তো, অন্যরকম কাজ করছে না তো, সমীক্ষার নামে ভোটারদের ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে না তো। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন 21শে মে দেখুন। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে।